দানকারীরা বেজার থাকে যারা দেশের সম্পদ আত্মসাৎ করে তারা। চোর ছেচররা কখনো ভালো থাকতে পারে না। আমরা ভালোই থাকি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, নেককারদেরকে আমি সব সময় নিয়ামতের ভিতরে ডুবিয়ে রাখি। ও ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, বদকাররা সব সময় জাহান্নামে থাকে, এখানেও থাকবে ওখানেও থাকবে। এজন্য কোরআনের সাথে থাকবেন তো, থাকবেন তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখায়া দেন? স্বাধীনভাবে আপনারা স্লোগানও দিতে পারেন। আল্লাহু আকবার স্লোগান দিলেও কোন ওসি চোখ গরম করত। এখন আমরা চোখ গরম করব, ওরা ঠান্ডা থাকবে। কোরআনের মাহফিল করব, একবার ওসির কাছে যাও, একবার ডিসির কাছে যাও, একবার এসপির কাছে যাও, ঠিক না বা ঠিক? এরপরে এমপি সাহেব বললেন হবে না। এটা অবশ্য আপনাদের শিবগঞ্জে হয়নি। হোসে হোসে এখন হবো। জমিন আল্লাহর, কথা বলবো কার? কোন চোর ছেচরের থেকে অনুমতি নেওয়ার কোন দরকার নাই। রাসূল একটা দুরূদ পড়তেন। এই জুমাতে 3টা আমল সবচেয়ে বেশি করতেন রাহমাতাল লিল আলামিন। কয়টা আমল? 3টা। প্রথম হলো দুরূদ পড়তেন। কি পড়তেন? দুরূদ পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2 নম্বরে ইস্তেগফার করতেন বেশি। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আরেকটা দোয়া রাসূল পড়তেন, ওটা পড়লে আকাশের সব রহমতের দুয়ার খুলে যায়। পড়বেন তো? আপনারা আছেন তো আমার সাথে? কোন দিকে তাকায় রয়েছেন? এদিক এদিক। ওদিকে তাকাবেন, আমি কথা বন্ধ করে দেবো। অপাত্রে কোরআন যায় না। কোরআনকে ডাইরেক্ট নিতে হয়, তালাক্কি, জিব্বা থেকে জিব্বা কোরআন যায়। ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত, আল্লাহ ঠোঁটে ঢেলে দিয়েছেন সাইয়েদনা আদম আলাইহিস সালামের ঠোঁটে। রব্বানা যালামনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল। কি কথা বলতেছে? মিডের ভাইটা যে সাইডলান আবার চালু করতে চলে যান। পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রশংসা করব কার? তাহলে নেয়ামত বাড়িয়ে দিবেন কে? উত্তরবঙ্গে প্রশংসা বেশি, উত্তরবঙ্গে নেয়ামত বেশি। গত 30 বছর বাংলাদেশ শাসন করছে কারা? কারা? উত্তরবঙ্গ। 2 মহিলা শাসন করেছে। দুজনের শ্বশুর বাড়ি কোথায়? কথা কন না কেন? কোথায়? একজন গাবতলী, আরেকজন কোথায়? অংপুর, বাহে অংপুর। আর এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিল, তাও কোথায়? চিৎকার করে বলেন। ছেলেটার নাম কি? হ্যাঁ, সৌভাগ্যবান, সৌভাগ্যের পিতা সাঈদ। আল্লাহ সাঈদ সহ যতজন রক্ত দিয়েছে সবার রক্তকে আপনি শহীদের রক্ত হিসেবে কবুল করেন। সালাউদ্দিন কাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। মতিউর রহমান নিজামী সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। অনেক কষ্ট হয়েছে এই মাহফিলটা। এই মাহফিলটার সাথে আসমানের একটা সম্পর্ক আছে। মাহফিলটা দিলেই বৃষ্টি হয়, এটা ভালো জিনিস।
এলাকায় যদি বৃষ্টি না হয় ছেলেকে বলবেন তোমরা মাহফিল দাও, বৃষ্টি হয়ে যাবে। গত মাসে দিল, কোন মাসে জানি বৃষ্টি, 9 তারিখ, এই এখন দিছে আবার বৃষ্টি। খায়ের ভরা ও ভুরঘাটা জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ মীর শাহে আলম ভাই, উনি এর আগে অনেক সময় অপেক্ষা করেছিলেন আমাদের জন্য। তো বৃষ্টির কারণে আমরা আসতে পারিনি। আল্লাহ শাহে আলম ভাইকে ইসলামের জন্য কবুল করুন, তার পরিবারকে আপনি কবুল করুন, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আরো আসতে বলো না আমিন। আরে ভাই, আরেকজনের জন্য আমিন বললো তো নিজের জন্য কবুল হবে, বলো না আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, স্বার্থ ছাড়া তো আল্লাহ কিছু দেন না। আল্লাহর প্রত্যেকটি কাজে সওয়াব আছে না নাই? 10 থেকে 700 গুণ, 10 থেকে 700 গুণ। সেটা আপনি মিস করবেন কেন? রাসূল বলছেন যে অন্যের জন্য দোয়া করে, মুসলিম শরীফের হাদিস, আগে দোয়াটা তার জন্য আল্লাহ কবুল করে নেয়। এবার বলেন আমিন। এখানে এসছেন, আমাদের সভাপতিত্ব করেছেন আলহাজ শরীফুল আলম শরীফ সাহেব। আপনি কই? ও, প্রথম দিন হয়েছে। আবার ডক্টর নজরুল ইসলাম সাহেব 22 হাজারি আসছেন নাকি হুজুর? গতকাল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মাওলানা আব্দুল ওয়াহাব জাফরি সাহেব ছিলেন গতকাল। আজকে আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, মা ইলেকট্রনিক্স, নাগর বন্দর, শিবগঞ্জ, বগুড়া। ফারুক নামের লোকেরা রাগী হয় খুব। ফারুক মানি রাগী, এক কূপে কাফের মেরে ফেলে। কয় কোপ? এক কোপ। আবু হুরায়রা হাদিস পড়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ওমর ফারুক এক থাপ্পড়ে তারে ফালায় দিছে। রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস পড়ছি, চুয়াড়ও খাইছি। কে মারছে? ওমর। কয় ওমর মারলে ঠিক আছে, কোন কারণ আছে এটার পিছনে? বলল, ওমর কেন মেরেছ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন ইসলামের শুরু, এখনই যদি এই হাদিস প্রকাশ করে মানুষ আর ইসলামের দিকে আসবে না, আমল ছেড়ে দিবে। এই সময় গময় বুঝে না, শুধু হাদিস বলে। এটা পরে বলা দরকার, এখন এটা বলার সময়। ঠিক না ঠিক? এখন সারা দেশের মানুষকে আমরা পড়িয়ে দিব লা ইলাহা মুহাম্মাদুর। অবশ্য বাংলাদেশের হিন্দুরাও এটা জানে, কারণ বিপদে পড়লে সবাই, এই তোমরা এক সাইডে যাও বাবারা, এক সাইডে যাও, হ্যাঁ এক সাইডে যাও। ঠিক আছে। আল্লাহ আমাদের ফারুকের 3টা বাচ্চাকে, 2টা মেয়ে, একটা ছেলে, মানহা, জারা, ছেলের নাম আবিদ, আল্লাহ 3 জনকে ওর স্ত্রী সহ কবুল করুন। আমিন। এবার আপনাদের বাচ্চারাও কবুল হয়ে যাবে, বলেন আমিন। এখানে আমরা পেয়েছি আলহাজ আব্দুল হামিদ সাহেবকে, সহসভাপতি, বাংলাদেশ ডায়াবেটিস হসপিটাল। ওনার জন্য দোয়া কম করবেন, কারণ উনি দোয়া করে সবার যেন ডায়াবেটিস হয়, নাহলে হসপিটাল চালাবে কেন? মরা মানুষের জিনিস যারা বেছে, এরা কি দোয়া করে বলেন তো? কি দোয়া করে? আল্লাহ মানুষ যেন বেশি মরে যায়, তাহলে জিনিস বেচতে পারবে। মরা মানুষের জিনিস, এই বিদায় স্টোর, আখেরি বেলা স্টোর, এগুলো যেন আমরা আলাদা না বেচি। আমরা কাপড়ের দোকানে এগুলোর ব্যবস্থা করব। আব্দুর রাজ্জাক সাহেব খতিব, অত্র আপনি, মাশাআল্লাহ, আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবকে কবুল করুন। গোলাম আজম আমার অত্যন্ত স্নেহের আদরের কথা বলেছে। কোন সূরা থেকে কথা বলেছ গোলাম? মাওলানা আব্দুল কাইয়ুম। আর আপনারা যারা এসেছেন, অনেক দামি মানুষ, বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, বিশেষ করে ওলামা হযরত, আমার প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, চাষিরা। চাষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, এই জন্য পৃথিবীর প্রথম নবীকে আল্লাহ চাষি বানিয়েছেন। কি নাম নবীর? তিনি ছিলেন চাষি। কি ছিলেন? চাষি। রাসূল চাষাবাদকে ভালোবাসতেন, চাষিদেরকে খুব আদর করতেন। রাহমাতাল লিল। একজন চাষির সাথে হাত মিলালেন, রাহমাতাল লিল, মিলিয়ে দেখে হাতটা শক্ত। চাষির হাত নরম না শক্ত? শক্ত। রাসূল বললেন, তোমার হাতটা শক্ত কেন? তিনি বললেন, খেতে কাজ করতে করতে হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল ওই হাতে চুমু খেলেন, হাতটা তুলে ধরে বললেন, ও দুনিয়ার মানুষ,
এই হাতের দিকে তাকাও, এটার চেয়ে ভালো হাত আর পৃথিবীতে নাই। রাসূল বললেন, যে কষ্ট করে কামাই করে খায় হাত দিয়ে, আল কাসিবু হাবিবুল্লাহ ওয়াল কাসিলু আদুবুল্লাহ, যে পরিশ্রম করে কামাই করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়। আর আমরা বসে বসে যে খাই এদেরকে বলি ওলি। এরা ওলি না, উলি। এরা ওলি না। বসে বসে যেগুলো পেট মোটা করে, কোন নবী বসে বসে খেতেন না, সব নবী পরিশ্রম করতেন। ঠিক না? ঠিক। নবীদের মধ্যে কাঠ মিস্ত্রি আছে না নাই? কোন নবী? হ্যাঁ, নূহ নবী। কোন নবী? নূহ নবী নৌকা বানিয়েছেন। আবার রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী? ইব্রাহিম ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবাগরকে দ্বিতীয়বার মেরামত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপ রাজমিস্ত্রি, ছেলে যুগালি। পাথরটা এসেছে জান্নাত থেকে। ওই পাথর থেকে আজকের অ্যাক্সিলারেটর, আজকের লিফটগুলোকে বানিয়েছে বিজ্ঞান। পাথরের উপর উনি দাঁড়াতেন, ওনার পায়ের চিহ্ন পড়ে গেছে ওটার উপর। আবার উনি যখন উপরে উঠতে চাইতেন, পাথর ওনাকে নিয়ে উপরে উঠে যেতেন। যখন নিচে নামতে চাইতেন, পাথর ওনাকে নিয়ে নিচে নেমে যেত। পাথরটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওখানে আমরা 2 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? এটা ওমর ফারুকের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের পর ঘুরছিলেন কাবাতে। তো ওমর ফারুক বারবার সেখানে থেমে যাচ্ছিলেন। রাসূল বললেন, মা বিকা ইয়া ওমর, ওমর তুমি এখানে থামছো কেন? তিনি বললেন, উরিদু আন উসাল্লি, আমার মন চাচ্ছে আমি এখানে সালাত আদায় করি। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন, ইত্তাখাযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, আজকে থেকে মাকামে ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও। জাতির পিতা, আরো জোরে, অমুক হইল ঘোড়ার ডিম। জাতির পিতা অমুক হইল। জাতির পিতা হওয়াতে সহজ না। জাতির পিতার পরিচয় আল্লাহ দিবেন। ঠিক তবে ঠিক। কারণ আমরা সারা পৃথিবীর মুসলমান কয় জাত? যেমন আজকে জুমা, সবখানে জুমা। ঠিক তবে ঠিক। আজকে জুমার দিন সব জায়গাতে খুতবা হয়েছে। আজকে জুমার দিন কেউ আমরা মসজিদের বাহিরে থাকি না, কারণ 3 জুমা যে পরপর মিস করে, রাসূল বলেছেন ওর নাম হলো মুনাফিক। ওর নাম কি? মুনাফিক। ফজর যে রেগুলার পড়ে না সেও মুনাফিক। এশা যে রেগুলার ছেড়ে যায় সেও মুনাফিক। থেকে মুক্ত হওয়ার ব্যবস্থা আছে না নাই? 40 ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বেন। কার পিছনে? ইমাম যখন বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার। 1 ওয়াক্ত মিস হলে আবার 40 ওয়াক্ত। এরকম 40 ওয়াক্ত যদি, অর্থাৎ 8 দিন যদি আপনি ইমামের পিছনে তাকবীর উলা সহ পড়তে পারেন, বোঝা যাবে আপনার ভিতরে কোনো মুনাফিকি নাই। মুনাফিকি হলো 4টা জিনিস। কয়টা? কথা বললে মিথ্যা বলবে, এরকম নেতা ছিল কিনা? হেলিকপ্টার থেকে ফালাইছে গুলি, কয় ফালাইছে পানি। হ্যাঁ, কি ফালাইছে? কি ফালাইছে? আমার বাসার উপর দিয়ে গেছে। আমি একদম আই উইটনেস। ওনারা পাখি শিকার করেছেন বাংলাদেশের মানুষকে দিয়ে। গতকালও একটা কোরআনে হাফেজ বিদায় হয়েছে। ছেলেটার নাম সাজ্জাদ। আসরের নামাজ পড়ে বাহিরে এসেছে, তার এখানে গুলি লেগেছে। এতদিন অসুস্থ ছিল, হসপিটালের বিছানায়, কালকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। একটা মেয়ে জিপিএ 5 পেয়েছে, গতকাল বিদায় হয়েছে। আপনার ইন্টারনেট দেখলে খোঁজগুলো পেয়ে যাবেন। এজন্য খুনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। খুনির সাথে যে সম্পর্ক রাখবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে উঠবে, ওর কপালে লেখা থাকবে আইয়াসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে সম্পূর্ণ নিরাশ। সম্পর্ক রাখবো ভালো মানুষের সাথে। রাজি আছেন তো? আজকের দিন জুমা। আজকে আপনার গোসল করছেন কে কে? দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল বলছেন আমি গোসল করা জুমার দিন ফরজ করে দিলাম। কি করে দিলেন? এই জুমার দিন যারা গোসল করে আল্লাহর খুশির জন্য মসজিদের দিকে যাবে, প্রথম কদমেই তার জীবনের গুনাহ মাফ। দ্বিতীয় কদমে জান্নাত তার দিকে আসবে।
আরো আস্তে কর সুবহানাল্লাহ। তৃতীয় কদমে তার মর্যাদা বাড়ায়া দেব। আস্তে আস্তে যখন মসজিদে যাবে আমি জান্নাতটা তার জন্য সাজায়া দেব। সবাই মসজিদে গেছেন তো? গেছেন তো? 3 ব্যক্তি যদি জুমা না পড়ে তার কোনো দোষ নাই। 1 অসুস্থ ব্যক্তি। কি ব্যক্তি? অসুস্থ। 2 নাম্বার ট্রাভেলার, someone traveling to somewhere else, যেমন I am traveling from Dhaka to all the way here. আমি ঢাকা থেকে এখানে এসেছি, এখন আমি যদি জুমা ধরি আলহামদুলিল্লাহ, না ধরলে আমার গুনাহ নাই। 3 নাম্বার জানের খাতরা আছে, জানের ভয়। যেমন বিগত সময়ে আমি জানি না ফারুক এলাকায় ছিল কিনা, আপনাদের প্রধান অতিথি যিনি, তিনি কি এলাকায় ছিলেন? কথা বল না কেন? ছিল এলাকায়? বিএমপি কোথায় ছিল? গত 15 বছর কোথায় ছিল বিএমপি? আপনাদের এখানে আলুর ব্যবসায়ী আছে একজন, উনি ওই কিশোরগঞ্জে আলু বেচেন। তো ওনাকে একজন জিজ্ঞেস করছে আপনি কোন দল করেন? কয় আমি বিএমপি করি। কয় আপনারা তো দৌড়ের উপর থাকে। তো উনি বলছে যে ভাই, দৌড়ের সময় সবারই আসবে, এখন আমরা দৌড়াচ্ছি, এমন সময় আসবে আপনারাও দৌড়াবেন। এখন উনি কয় আমরা তো দৌড়াইতে পারছি, আপনারা তো উধাও হয়ে গেছে, আপনাদেরকে আল্লাহ উঠায় নিয়ে গেছে। ঠিক না ঠিক? কোথাও আপনাদেরকে খুঁজে পাওয়া যায় না। এর জন্য গর্ব করা উচিত নয়, কাউকে কষ্ট দেওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন বেশি দুরূদ পড়তেন, বেশি ইস্তেগফার করতেন। আর যে রাস্তায় মসজিদে আসতেন অন্য রাস্তায় যেতেন, 2 পাশের মানুষের খবর নিতেন, কে না খেয়ে আছে, কে না পড়ে আছে। আপনার পাশে হিন্দু যদি না খেয়ে থাকে আপনি মুমিন না, কোন মুসলিমও যদি না খেয়ে থাকে আপনি মুমিন না। রাসূল বলতেন মান আশবা নাফসাহু ওয়া জারহু জায়ে লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী অভুক্ত থাকে সে মুমিন হতে পারে। প্রতিবেশী যে কোনো ধর্মেরই হতে পারে, বেনমাজি হতে পারে, হিন্দু হতে পারে, তার ঘরে আপনি খাবার পৌঁছাবেন, আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। আমরা আজকে সূরা জুমা থেকে কথা বলবো। একটা সূরা আছে, কি নাম? জুমা। জুমা মানে কি? একত্রিত করা, টু গ্যাদার সামথিং। কিয়ামতের ময়দানে আল্লাহ সমস্ত মানুষকে একত্রিত করবেন যেই দিন, সেই দিনটার নাম কি? জুমা। এই জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন বেহেশতের দরজা খোলা হবে, জুমার দিন আদমকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিন কবর থেকে মানুষ উঠতে থাকবে। সব এই জুমার দিন। জুমার দিনে আসর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা সময় থাকে, সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, কোনো দোয়া ফিরানো হয় না। এজন্য জুমার দিন মুসলমানদের দরকার সব সময় ভালো অবস্থায় থাকা, ভালো কথা বলা, ভালো পরামর্শ দেয়া, কারো জিনিসপত্র চুরি না করা, কাউকে মিথ্যা কথা না বলা, মিথ্যা মামলা তো মামলার সরকার ছিল গত সরকার, হায়েরে মামলা, গায়েবী মামলা। এক বেটা থাকে শিবগঞ্জ, মামলা হয়েছে বগুড়া। আপনাদের হয়নি অবশ্য? হসে হসে হসে, বেশি না কম হসে। আল্লামা সাইদি সাহেবকে দিল জিনার মামলা। ওনার এই কষ্ট সহ্য করতে না পেরে ওনার বড় ছেলে হার্ট অ্যাটাক করে মারা গেছে ওই এজলাসের মধ্যেই। আল্লাহ তাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো। তো আল্লামা সাইদির বিরুদ্ধে যখন জিনার মামলা দেয়া হলো, ওই মেয়েটাকে আনা হলো। মেয়েটাকে তাজুল জেরা করছে, মা তোমার সাথে সাইদি সাহেব জিনা করছে। কয় হয়। তো তোমার জন্ম কবে মা? কয় 75-এ। জিনাটা হয়েছে কবে? কবে? জন্মের আগে হসে, তার মানে গায়েবী হসে। এই জন্য আল্লাহ গায়েব করে দিছে। কয় তোরে আর রাখবো না এখানে। মিথ্যা মামলা যারা দেয় তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। রাসূল বলেছেন, কেউ যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, যে দিল তার সব সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়, আর যার বিরুদ্ধে দিয়েছে তার সব গুনাহগুলো তার আমলনামায় চলে যায়। কিয়ামতের ময়দানে বহু আমল নিয়ে সে উঠবে, দেখবে তার কোনো আমল নাই, কোনো আমল তার মধ্যে নাই, বরং শুধু গুনার পোটলা। রাসূল বললেন, না তাদরুনা মানিল মুফলিস, তুমি জানো নাকি সবচেয়ে নিঃস্ব কে? হু ইজ বেগার? কে নিঃস্ব?
হু ইজ প্যানিলেস, কার কিচ্ছু নাই। সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই সে নিঃস্ব। রাসূল বললেন না, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা নিয়ে যাবে। কিন্তু কাউকে গালি দিয়েছে, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, বিবির থেকে যৌতুক খেয়েছে, বিবিকে মেরেছে, বিবিকে ঘরে ঠিকমতো থাকতে দেয়নি, প্রতিবেশীকে থাকতে দেয়নি, পাওনাদারগুলো গিয়ে তাকে ভিড় করবে। কেউ নামাজ নিয়ে যাবে, কেউ রোজা নিয়ে যাবে, কেউ হজ নিয়ে যাবে, কেউ যাকাত নিয়ে যাবে। নিতে নিতে তার মধ্যে দেওয়ার মতো আর কোনো আমল, কিন্তু পাওনাদার শেষ হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ আমরা তো পাই, হে আমার জিনিস নিয়েছে, আমাকে মিথ্যা মামলায় জড়িয়েছে, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আল্লাহ বলবেন এখন তোমাদের গুনার বোঝাগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও। এইভাবে নিজের সব শেষ হয়ে সে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। সূরা জুমাতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আরো আস্তে আল্লাহু আকবার। এখন আস্তে কোন কে চিৎকার করে করে আল্লাহু আকবার। এটা কোন দলীয় স্লোগান না, এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। আল্লাহর বান্দারাই তো আল্লাহু আকবার বলবে, ঠিক না? ঠিক। দলীয় স্লোগান হলো জয়, জয় হলো হিন্দুদের স্লোগান। এটা যেন মুসলমান কখনো মুখে না আনে। এটা মুসলমানের শব্দই না। মুসলমানের শব্দ কি? আমাদের সন্তান জন্মগ্রহণ করেছে, তার কানে কি দিব? মসজিদে যাব কি বলবো? জানাজায় দাঁড়াবো কি বলবো? সবখানে কার বড়ত্ব বর্ণনা করব? আল্লাহর বড়ত্ব। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা। আমাদের এলাকায় ৬০০০ নামাজ হয়। এখন তো ৬০০০ টাকা নামাজ তো নেই। হ্যাঁ, নামাজের টাইম না, আপনাদের জানা উচিত। বসো, আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এত নামাজটা পড়ে শুরু করতেন ভালো হতো। আসরের নামাজ দেরি করা খুবই গুনার কাজ। আল্লাহ তোমাকে বরকত দেখ মাওলানা, আগে পরামর্শ দিলে আরো ভালো হতো। কি করবেন এখন বলেন? মাইক বন্ধ, সাউন্ড বলতে বলতে, মাইক বন্ধ, সাউন্ড বলতে বলতে, বক্স